বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে অনেক কমন একটা রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে আলু রান্নার রেসিপি। এটা একটা কমন রেসিপি, আমরা কম বেশি সবাই রান্না করি। বিশেষ করে নতুন রাঁধুনি অপরা যারা আছেন আর যারা ব্যাচেলর ভাই আছেন রান্না করে খেতে হয়, তাদের জন্য অনেক কাজে দেবে আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, সাদা পোলাওয়ের সাথেও পরিবেশন করা যায়। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি রান্নার জন্য এখানে 1 কেজি মাংস নিয়েছি, কিছুটা হাড় কিছুটা চর্বি সহ। মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনে জিরে গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, আদা রসুনের পেস্ট আমি এখানে দিচ্ছি 1.5 চা চামচ। সামান্য একটু সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে মেখে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এই কাজটা অবশ্যই করলে ভালো হয়, এতে করে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর মাংসের মধ্যে ঝাল লবণটা ভালো করে প্রবেশ করে। এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে একটা সাইডে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরছি 20 মিনিট পর। চুলাটা অন করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম, 2টো তেজপাতা আর কিছু গোটা মশলা আমি ফোড়ন দিয়ে একটা শুকনো আসা পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব, একটু লালচে করে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। এবার পেঁয়াজের সাথে মাংসগুলো নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে। এখানে কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না, হাই হিট দিলে কিন্তু চট করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব রান্না করে, আর কিছুক্ষণ ঢাকনা দিয়েও রান্না করে নেব। এতে করে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। তো প্রথম পর্যায়ে আমি মাংস থেকে বের হওয়া পানিটা প্রথমে শুকিয়ে নেব এভাবে নেড়েচেড়ে। চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে থাকবে। আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা কিন্তু 40% মতো সিদ্ধ হয়ে আসবে। আর লুকটা এ পর্যায়ে আসলে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য একেবারে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 8-10টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি ফিরছি মাংস আর আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝখান থেকে কিন্তু আমি অনেকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। আমার মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসছে আর আলু তো অবশ্যই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। কিছুটা আমার লবণ লাগছে এর পর্যায়ে। আর 5 থেকে 7টা কাঁচামরিচ দিচ্ছি মাঝখান থেকে ভেঙে, এতে করে মরিচের একটা সুঘ্রাণ রান্নাতে অ্যাড হবে। আর ভাজা জিরের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এবার সব কিছু রান্নার সাথে মিশিয়ে চুলার হিটটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিটের মতো। এবার ফিরছি 5 মিনিট পর। রান্নাটা আমার একেবারে পরিবেশনের জন্য রেডি। আমি চুলাটা অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।